জামাতে ইসলামী আমার বিরুদ্ধে নির্বাচন করেছে, কিন্তু সংসদে দেখি তারা খুবই ডিসিপ্লিন। তারা পাশের লোকের সাথে কথা বলে না, নিয়ম কানুন মেনে চলে, ভদ্র আচরণ তাদের। আগেও বিরোধী দল দেখেছি আমি, 7টা সংসদ দেখলাম, এরা অনেক ভদ্র। শুধু একসময় আমাদের মিত্র ছিল, এখন ক্ষমতায় যাওয়ার আশা হয়েছে, সেজন্য বিরোধী দল করছে। সকলের সাথে সদ্ভাব রেখে চলে। বাংলাদেশে যেখানে যাই হোক, লালমোহন তজুমুদ্দিন যেন শান্তির দ্বীপ হিসাবে গড়ে ওঠে, এটাই আপনাদের কাছে কামনা। অন্য দল করার কারণে, এমনকি আওয়ামী লীগ করার কারণেও কারোর প্রতি খড়াগ্রস্ত হবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। লালমোহনের শান্তি দেখতে চাই। অনেক বয়স হয়েছে, জীবন সায়ান্নে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমি হতাশ হই, আমার দীর্ঘদিনের কর্মকাণ্ড নষ্ট হয়ে যাক, এটা এমন ধরনের কাজ আপনারা কেউ করবেন না। আপনারা অপকর্ম করলে লোকে আমাকে দোষ দিবে, নিশ্চয়ই হাফিজ সাহেব বলে বলিয়ান হয়ে আমার প্রতি অন্যায় অবিচার করছে। আমি কখনো কোনোদিন অন্যায়কে সমর্থন করি না। রাজনীতি করা খুবই কঠিন। আমি লালমোহন এবং তজুমুদ্দিন 2 থানায় খুঁজে বেড়াচ্ছি একজন দুজন সৎ মানুষ, যাদেরকে আমি দায়িত্ব দিলে দায়িত্বটা পালন করবে, যারা ন্যায় বিচার করবে, অন্যের সম্পদ আত্মসাৎ করবে না, গরিবের উপর জুলুম করবে না, সবসময় ন্যায় বিচার করবে। এরকম মানুষ পাওয়া বড় দুষ্কর। আমি এখনো খুঁজেই বেড়াচ্ছি। আমি ভাবি যখন আমি থাকবো না, তখন আপনাদের কে দেখাশোনা করবে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, স্পিকারের পদটা খুব সম্মানের পদ। এই 18 কোটি লোকের রাষ্ট্রের 3য় ব্যক্তি, প্রেসিডেন্ট, তারপর প্রধানমন্ত্রী, তারপর স্পিকার। কিন্তু স্পিকারের কোনো কাউকে কাজ দেওয়ার ক্ষমতা নাই, চাকরি দেওয়ার ক্ষমতা নাই, টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নাই। স্পিকারের খালি সংসদের মধ্যে হ্যাঁ বলুন না বলুন এটাই আছে, কিন্তু সম্মান আছে। আমি রাজনীতি করছি সম্মানের জন্য। আল্লাহ এই দেশের 3য় ব্যক্তি সম্মান আমাকে দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকর। কিন্তু একজন 3 বার মন্ত্রী হয়েছিলাম। মন্ত্রী হয়ে অনেকের অনেক উপকার করা যায়। আমার মন্ত্রিত্বের সুবাদে অনেকে বাড়িঘর বিল্ডিং করে ফেলছে, মার্বেল পাথর লাগাই ফেলছে, আমার সাহায্য নিয়েই তো করছে, আমার অনুকূল্যে করেছে। এখন আর সেই সুযোগ নাই। স্পিকার কাউকে এরকম বড় লোক বানাতে পারবে না। তবে সেজন্য আপনার মন খারাপ করবেন না। সকল পরাজিত প্রার্থীর মনোবেদনা। কিন্তু এখন নির্বাচন তো হয়েছে 5 বছরের জন্য, কিন্তু তাদের মন মানে না কিভাবে একটা সরকারকে টেনে নামানো যায়। 2 মাস হয় নাই বয়স, এখনই ওটা টেনে নামাতে চায়। তারপরে এখন বাংলাদেশে বহু বছর পর প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেয়েছি আমরা। বহু বছর পর একটা সুষ্ঠু নির্বাচন এই গত 12 ফেব্রুয়ারি তারিখে আপনারা দেখেছেন। অনেক কষ্ট আপনারা সবাই করেছেন। মাফিয়া সরকার আগে পলাতক ছিলেন, ঘর বাড়ি থেকে দূরে ছিলেন, বাবা মার জানাজায় আসতে পারেন নাই, মিথ্যা মামলা জেল খেটেছেন, গায়েবী মামলার আসামি ছিলেন। আমি প্রার্থী হয়ে ঘরের মধ্যে বন্দী ছিলাম। একটা নির্বাচনে ঘর থেকে বেরোতে পারিনি, বন্দী। পুলিশ বাহিনী আমাকে ঘিরে রেখেছে বাসার মধ্যে। কত অন্যায় অবিচারের উপরে কাটিয়েছে। চিকিৎসার জন্য ভারতে যাব, এয়ারপোর্ট থেকে আমাকে ফেরত নিয়ে আসছে। 5 বার গ্রেফতার হয়েছে।